আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঘরের মধ্যে হঠাৎ করেই সবার কেক খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম যে আজকে একটা কেক তৈরি করি। যদিও আপনাদের সাথে আজকে কেকের সম্পূর্ণ রেসিপি শেয়ার করব না, আমার বানানোর ধরনটা একটু শেয়ার করব। যদি আপনাদের কাছে কেকের ফাইনাল লুকটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি সম্পূর্ণ ডিটেলসে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই হচ্ছে আমি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি, ফার্মের মুরগির ডিম। তো সেটার সাদা অংশটা দিয়েই ফোম করে নিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যদিও বা আপনাদেরকে আমি বলেছি যে আজকে আমি তেমনভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব না, মানে আমি কোনো কাপ দিয়ে মেপে দিই না, আমি মুখে স্বাদ নিয়ে দেখে আস্তে আস্তে করে তারপরে সমস্ত জিনিসপত্র করি। তো আপনারাও কিভাবে মাপ ছাড়া শুধুমাত্র এইভাবে স্বাদ নিয়ে বা দেখে বুঝে করতে পারবেন, সেটাই অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম। অনেকেই হচ্ছে এখানে চিনির গুঁড়াটা ব্যবহার করে, তো আমি চিনির গুঁড়া ব্যবহার করিনি, আস্ত চিনিটাই ব্যবহার করেছি। তো এটা হচ্ছে আমি যখন ব্লেন্ড করব আস্তে আস্তে আমি একটু করে মুখে দিয়ে বুঝে নিব যে কেমন হয়েছে, চিনিটা আমার মিষ্টিটা হবে কি না, চিনির মিষ্টিটা। যদি না হয় একটু পরিমাণে বেশি বাড়িয়ে দিব, যেহেতু আমরা এটার ভিতরে পরবর্তীতে আরও আটা মিশাবো। তাই ওই আটার পরিমাপ অনুযায়ী হচ্ছে আপনারা চিনি দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য লবণ। আর একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে বেকিং সোডা এবং বেকিং পাউডার, যেটা আমার এখানে হচ্ছে বেকিং পাউডার আমি দেইনি, বেকিং সোডাটা দিয়েই করেছি। তারপরে তেল দিতে হবে। তারপরে ভালো করে মিক্সড করে একটা বাটিতে আপনি কোনো একটা নিচে কাগজ বিছিয়ে নিয়ে নিতে পারেন। তারপরে এরকম একটা পাতিলে করে আমি প্রথমে পাতিলটাকে ভিতর থেকে গরম করে, নিচে কিন্তু আমি দিয়েছি হচ্ছে বালি এবং একটা স্ট্যান্ড, ভালো করে গরম করে তার মধ্যে 40 মিনিটের মতো আমি রেখে দিয়েছি একদম লো আছে। তো রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কেকটা কেমন হয়েছে। ভিতরটাও মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। এবং এখানে হচ্ছে আমি ডালডা এবং চিনির শিরা দিয়ে একটা ক্রিম বানিয়ে নিয়েছি। আপনারা এটা সম্পর্কে জানতে হলে অবশ্যই কমেন্টে জানান। তো তারপরে হচ্ছে আমি এখানে খুব সিম্পল একটা ডিজাইন করে নিয়েছি। ডিজাইনটা যদিও সামনাসামনি আরেকটু কালারফুল ছিল, এখানে কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না। আর কেকটা যে আমি কাটছি বুঝতেই পারছেন কেমন। এটা অবশ্যই যে হোমমেড যে কেকগুলো থাকে সেটার মতো একদমই লাগেনি, এটা বেকারির কেকের মতো লেগেছে। অন্যান্য যেই কেকগুলো হয় যেমন স্পঞ্জ কেক ইত্যাদি কেকের মতোও লাগেনি। সাধারণত আমরা বেকারি থেকে যেটা কিনে আনি সেটার মতোই লেগেছে। তারপরে আরেকটা জিনিস বলব, সেটা হচ্ছে ওই তাজা জিনিসটা খাওয়ার যেই মজা, সাথে সাথে সেটার একটা স্বাদ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।